সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাজনীতি করেছে। একটা বাড়িকেও চালাবার জন্য রাজনীতির প্রয়োজন আছে, একটা সমাজকে চালাবার জন্য আব্বাজি রাজনীতির প্রয়োজন আছে। তাহলে বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার দেশকে নিয়ে যে রাজনীতি করে সেই রাজনীতি বাড়ি চালাবার জন্য প্রয়োজন নয়। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, দেশকে নিয়ে যে রাজনীতি করে সেই রাজনীতি বেরাদার মুসলমান সমাজকে চালাবার জন্য সেই রাজনীতির প্রয়োজন ভাই আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার মুসলমান, প্রতিটা ব্যক্তি নিজেকে যদি ভেবে নেয় আমি কোথায় আছি, কোন জায়গায় আছি, আমি সঠিক পথে আছি না আমি ভুল পথে আছি, আমার পা ভালো জায়গায় আছে না খারাপ জায়গা আছে, প্রতিটা মানুষ যদি আব্বাজি নিজের ভুলটা যদি ধরতে পারে এই বেরাদার মুসলমান সেই মানুষ ভাবে মানুষ হবে। আব্বাজি ভাইজান আমার বন্ধু আমার বলার উদ্দেশ্য হলো আব্বা, যখন এই বেরাদার মুসলমান বড় দুঃখ নিয়ে চারটি কথা বেরাদার মন থেকে বের হচ্ছে, আব্বা জীবনের মাহফিলে আমার সাইডের কথা বলার অভ্যাস নাই, আপনি পুরো ইউটিউব ঘেটে নেন। এই বেরাদার মুসলমান আমি যেখানে জীবনী করি আমার জীবনী তো জীবনী হয়, বেরাদার মুসলমান ফালতু কথা বলে আমার সময় নষ্ট করা অভ্যাস নাই আর আমি করি নাও, কিন্তু অবস্থা দেখি এই বেরাদার বড় দুঃখ নিয়ে চারটি কথা বলতে হচ্ছে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার একজন মুসলমান হয়ে যেখানে আমাদেরকে যাওয়া প্রয়োজন নাই সেখানে আমার বেটিতে যে ভিড় লাগাই, সেখানে আমার স্ত্রীতে যে ভিড় লাগাই, সেখানে আমার মায়ে যে ভিড় লাগাই। এই বেরাদার মুসলমান বেধর্মীদের মেলাতে আমার ভাই বোনেরা যে ভিড় লাগাই, বেধর্মীদের মেলাতে গান বাজনার মেলাতে মা বেটি ভাই বোনেরা যে ভিড় লাগাই, কিন্তু আব্বা আমার ইসলামী মাহফিল যখন লাগে, ইসলামী মাহফিল যখন লাগে আমারই ভাই বাড়িতে ঘুমিয়ে থাকে। এই বেরাদার মুসলমান আমাদের ইসলামী মাহফিল যখন লাগে আমারই বাবা চাচা বাড়িতে ঘুমিয়ে থাকে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার যেখানে আমাদেরকে যাওয়া জরুরি সেখানে আমরা যাব না, যেখানে আমার যাওয়ার জন্য এই বেরাদার কঠোর ভাবে নিষেধ সেখানে আমরা যাব। বন্ধু আমার সবাই মিলে একটু মহব্বতে আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সুবহান বন্দনা থাকে একটু মহব্বতে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, কলমার জিকির করেন না আব্বাজি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তার পাঠাইলা, আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তাহারে পাঠাইলা। 600 বছর কাদার পরে, 600 বছর কাদার পরে দোয়া কবুল হলো নবীর ওয়াসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ামা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মাহবুব আমি তোমার এই দুই জগতের জন্য রহমত করে প্রেরণ করলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফাকে আমার নবীকে দুই জগতের জন্য
এই জগৎ এবং পরজগতের জন্য রহমত করে পাঠালেন। মহাশয় সামনে গেলাম, গত রাত্রে আমি আলোচনা করতেছিলাম দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার মক্কা নগরী ইসলাম প্রচার করেছেন, যিনারা আগে থেকে পূর্বে থেকে মক্কাবাসীদের এই জাহিলিয়াত দেখে, মক্কাবাসীদের কুকর্ম দেখে আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহ হেদায়েত দিনেওয়ালা একজন পয়গম্বরকে তুমি জগতে পাঠিয়ে দাও। মুসলমান কিনারা আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার শুনে তিনারা ইসলামের মধ্যে দাখিল হয়েছে, কলমা পড়ে আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হয়েছে। চুপি চুপি ভাবে মক্কার কাফিরদের ভয়ে মক্কাবাসীর লোকেরা বেশ কিছু সংখ্যায় আমার রাসূলুল্লাহর কলমা পড়েছে। আবার নবী মুস্তাফা এদিকে কলমার প্রচার করে, আমার রাসূলুল্লাহকে কলমার প্রচার করতে দেবে না, তাই তারা আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার তিনাকে তারা জ্বালা যন্ত্রণা করে। যারা আমার নবীর কলমা পড়ে তাদেরকেও ওই মক্কার কাফির গোরেরা আঘাতের উপরে আঘাত দেয়। উদ্দেশ্য তাদের একটাই, জ্বালা দেব, কষ্ট দেব, নবীর কেউ কলমা পড়বে না। কিন্তু আব্বা তাদেরকে খবর ছিল না, যারা আমার রাসূলুল্লাহকে একবার মোহাব্বতের চেহারায় মোহাব্বতের দৃষ্টিতে একবার যে আমার নবীকে দেখে নিয়েছে, সে আমার রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে গেছে। আব্বাসী আমার ভাইজান আমার দু তিনটা বাংলা ছন্দ হাজির করে ইনশাআল্লাহ নিজের আলোচনাকে আমি বেরাদার আগে বাড়িয়ে যাব। গত রাত্রে আমি আলোচনা করতেছি আমার রাসূলুল্লাহর ইসলাম প্রচার। আব্বাজি আমার এই বেরাদার মুসলমান চতুর্থ বৎসরী আব্বাজি হযরতে আম্মার ইয়াসির ওই মক্কা নগরী কলমা পড়েছে। খবরটা আবু জেহেলের নিকটে গেছে। আম্মার সুমাইয়া ইয়াসিরকে জালিম পাপী আবু জেহেলে ডেকেছে, তাদের নিকটে আম্মার ইয়াসির সুমাইয়া রয়েছে। আব্বা তাদের নিকটে রেখে আমরা গত রাত্রে নিজের বাড়ির দিকে গেছিলাম। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আজকার বেরাদার মুসলমান আলোচনা এখান থেকে ইনশাআল্লাহ আরম্ভ করার চেষ্টা করব। আসুন দুটা ছন্দ নাতে মুস্তাফা শ্রবণ করুন, সকলে মিলে একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে নামে মুহাম্মদ রাসূল জিবরাইল শুনে যার দরবার, নামে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারওয়ার, জিবরাইল শুনে ভাই নামে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারওয়ার, জিবরাইল শুনে যার দরবার।
মিমি থেকে নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? লামে থেকে লা ইলাহা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। হ্যাঁ ভাই, মিম থেকে নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর হাসান হুসাইন শহীদ আযম নওয়াসা জিবরাইল চুমে যারে দরবার নামে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারওয়ার। জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার। আর যারে কদম সামিনে পড়িলে দুনিয়ার হয় মেহরাজ। নবী পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ। যারে কদম সামিনে পড়িলে দুনিয়ার হয় মেহরাজ। নবী পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ। সে নবী রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার নামে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পারওয়ার। জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার। একটু মোহাম্মদে বলা যাবে সুবহানাল্লাহ। আরে নবী না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি রয়েছে পবিত্র হাদিসে প্রমাণ। এই কথাটি রয়েছে পবিত্র হাদিসে প্রমাণ। নিজের খোদাই প্রকাশ না করতে পাকে পারি ওয়ারে দিগা। জিবরাইল